আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার 18 ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। আজ বুধবার 17 ডিসেম্বর ভোর সকাল থেকে দেশের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার। দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা পাওয়া যায়নি। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে 9.7 ডিগ্রি সেলসিয়াসে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিন বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের কোন কোন জেলার আবহাওয়ার কতটা পরিবর্তন করতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা সরাসরি বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। তো দেখুন, আপাতত দেশের আকাশ পরিষ্কার রয়েছে। দেখুন, রাতের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার কিন্তু উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং কিছু কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। তো দেখুন, আপাতত ইতিমধ্যে মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। দেখুন, পরবর্তী 5 দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটাই কিন্তু আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাতে দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 18 ডিসেম্বর নাগাদ বাংলার আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে হালকা কিন্তু কুয়াশা থাকতে পারে এবং আকাশে কিছুটা ঝাপসা থাকতে পারে। বিশেষ করে বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আগামী কয়েকদিন। এছাড়া দেশের অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ পরিষ্কার থাকবে। খুলনা এদিকে দেখুন ঢাকা সহ, তারপর উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে। আপাতত মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপরে শুক্রবার 19 ডিসেম্বর নাগাদ দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সকল জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি দেশের মধ্য অঞ্চল, এখানে ঢাকা বিভাগের সকল জেলায়, তারপর খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা নেই। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় একেবারে পরিষ্কার থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় হালকা পরিমাণ কিন্তু কুয়াশার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং এরপরে রবিবার 31 ডিসেম্বর নাগাদ বাংলার আকাশ একেবারে ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ দেশের একেবারে সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোনো ধরনের মেঘ বৃষ্টির সতর্কতা পরবর্তী 7 দিন বা 10 দিনের মধ্যে পাওয়া যাচ্ছে না। আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। আপাতত বঙ্গোপসাগর ইতিমধ্যে স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরে নেই। উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে ঘন্টায় 28 কিলোমিটার পর্যন্ত। এরপরে পাশাপাশি পরবর্তী 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম, ঘূর্ণাবর্ত, লঘুচাপ তৈরি হওয়ার কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। নতুন করে যদি পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন, আমরা সরাসরি বায়ু মোডটিকে দেখে নিলাম। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলার কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা ধীরে ধীরে অনেকখানি কমতে চলছে। দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে লোহাগাড়া, যশোর, তারপর শাইলকুপা, মেহেরপুর, পাবনা সহ গড়ে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করার সম্ভাবনা কিন্তু রয়েছে। মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে তাপমাত্রা অনেকখানি নামছে। 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। ময়মনসিংহ, সিলেট 14 থেকে 15 ডিগ্রিতে, কুমিল্লা এবং এর আশেপাশে এলাকায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে। পাহাড়ি এলাকায় 14 ডিগ্রি, কিছু কিছু এলাকায় তাপমাত্রা একেবারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যেতে পারে, যার কারণে অনেকটা ঠান্ডা শীতের পরিস্থিতি কিন্তু রাতের দিকে লক্ষ্য করা যেতে পারে। দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।